গল্পের শুরুতে আমরা দেখি গল্পের হিরোইন ক্লারাকে তার সৎমা আর দাদা মিলে ড্রাগস দেয় টাকার লোভে বাজে লোকের সাথে বিয়ে দেবে বলে। কিন্তু এদিকে ক্লারা তার বন্ধুকে দিয়ে একটা মেল মডেল আনায়, আর যেখানে সে গল্পের হিরো ইথেনকে মেল মডেল ভাবে এবং তার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করে নেয়। পরের দিন সিন চলে যায় একটা হোটেলে, যেখানে ক্লারা কাজ করে এবং তার বন্ধু তাকে বলে, তুই আগের দিন সেই মেল মডেলের সাথে ভালো করিসনি, তার সাথে দেখাই করিসনি, সে একা একা থেকে চলে এসছে। কিন্তু ক্লারা তখন বুঝতে পারে সে নিশ্চয়ই অন্য কারোর সাথে সেই মেল মডেলের গুলিয়ে ফেলেছিল। তারপর তার বন্ধু তাকে বলে, ওসব ছাড়, আজ শহরে সব থেকে ধনী ব্যক্তি আমাদের হোটেলে আসছে। সিন দেখায় ইথেন তার কলিগদের শাস্তি দিচ্ছে যারা তার সাথে প্রতারণা করেছিল। ঠিক সেই মুহূর্তে গল্পের হিরোইন ক্লারা রুমে এন্টার করলো। ক্লারা ইথেনকে দেখে চিনতে পারেনি, কিন্তু ইথেন ক্লারাকে দেখে চিনে ফেলে। ইথেন তাকে আগের দিন রাতের কথা সব মনে করায় এবং ক্লারাকে বলে তাকে আগের রাতের ক্ষতিপূরণ দিতে হবে। ইথেন ক্লারাকে বলে তাকে বিয়ে করতে হবে। ক্লারা প্রথমে রাজি হয়নি, কিন্তু পরক্ষণে তার সৎ মা আর দাদার কথা ভেবে রাজি হয়ে যায়। সিন চলে যায় তাদের ওয়েডিংয়ে, যেখানে তারা তাদের রিচুয়াল শেষ করে বিয়ে করে। তারপর সেই রাতে ইথেন ক্লারাকে একটা এগ্রিমেন্ট দেয় সাইন করার জন্য, কারণ ইথেনের এখনও বিশ্বাস হয়নি ক্লারা তাকে বিয়ে করেছে এবং সে যদি পালিয়ে যায় সেই ভেবে এগ্রিমেন্টে সাইন করতে বলে। আসলে ইথেন ক্লারাকে স্কুল লাইফ থেকে পছন্দ করে। আমরা পরবর্তী সিন দেখি পরের দিন ভোরে ইথেন ক্লারাকে নিজের বডি দেখিয়ে টিজ করছিল। ক্লারা লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সিন দেখি বাড়ির কেয়ারটেকার ক্লারাকে তাদের রিসেপশনের জন্য ড্রেস দেখাচ্ছিল এবং ড্রেসটি ক্লারার খুব পছন্দ হয়। ঠিক সেই সময় ইথেন এসে তাকে টিজ করে। সিন চলে যায় তাদের রিসেপশনে, যেখানে ক্লারার সৎ দাদা আর মা মিলে ক্লারাকে অপমান করে আর বলে নিশ্চয়ই কোনো পয়সাওয়ালা বুড়ো দেখে বিয়ে করেছে, নইলে কে আর তাকে বিয়ে করবে বলে তাকে ধাক্কা দেয় এবং তার গলার মালা ছিঁড়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ইথেন চলে আসে এবং তাকে দেখে ক্লারার মা আর দাদা ভয় পেয়ে যায়। তারা তাকে চিনতে পারে শহরের সবথেকে ধনী ব্যক্তি আর শক্তিশালী ব্যক্তি হলো ইথেন, এবং ক্লারার কাছে ক্ষমা চায়। ইথেন ক্লারাকে জিজ্ঞেস করে একে ক্ষমা করে দেবে নাকি এদের শহরের বাইরে বের করে দেব। ক্লারা তাদের ক্ষমা করে দেয়। এই কথাই হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ইথেনের কাজিন চলে আসে এবং ইথেনকে সিডিউস করার চেষ্টা করছিল এবং ইথেনের মাকে পটানোর চেষ্টা করছিল যাতে ক্লারার জায়গা তাকে দিয়ে দেয়। কিন্তু ইথেনের মা ক্লারার সৌন্দর্য, শান্তভাব, দয়ালু দেখে ক্লারাকে তাদের বাড়ির বংশ পরম্পরায় চলে আসা কঙ্গন উপহার দেয়। ঠিক সেই মুহূর্তে ইথেনের কাজিন বানানো মিথ্যে কথা বলে ক্লারাকে শোনাতে থাকে। ক্লারা তাতে বিশ্বাস না করায় এআই দিয়ে বানানো ফটো দেখিয়ে তাকে বিশ্বাস করাতে চায়, কিন্তু ইথেন আর ক্লারা দুজনেই তাকে ইগনোর করে। আর ইথেন ক্লারাকে তার কোট পরিয়ে দিয়ে বলে, চলো অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের ফুলসজ্জার জন্য। সিন দেখায় তাদের রুমের বাইরে ইথেনের মা বাবা দাঁড়িয়ে আছে। আসলে তাদের সন্দেহ ছিল এরা সত্যিই বিয়ে করেছে নাকি অভিনয় করছে। এদিকে ক্লারা আর ইথেন বুঝতে পারে তাদের প্যারেন্টস বাইরে দাঁড়িয়ে আছে, তাই তারা অ্যাক্টিং শুরু করে এবং তারা তাদের প্ল্যানে সাকসেস হয়। আর তাদের প্যারেন্টস আওয়াজ পেয়ে ঘটনাটা সত্যি ভেবে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ইথেন ক্লারাকে মর্নিং কিস দিচ্ছিল, আর ক্লারার উঠে পড়ায় তাকে তাদের ওয়েডিং গিফট হিসেবে একটা দামি কঙ্গন পরিয়ে দেয়। এদিকে আমরা দেখি ইথেনের কাজিন এখনও ইথেনের মাকে ক্লারার বিরুদ্ধে উস্কাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে নিউলি ম্যারিড কাপলের মতো তারা হাত ধরে সেখানে চলে আসায় ইথেনের কাজিন চুপ করে যায়। ইথেনের মা ভালোবেসে ক্লারাকে নিজের পাশে ব্রেকফাস্ট করতে বসায়। পরবর্তী সিন চলে যায় হসপিটালে, যেখানে ক্লারার অরিজিনাল মা গত 10 বছর ধরে কোমাতে আছে, আর তার বাবা সেখানে এসে ক্লারাকে তার মায়ের এই কন্ডিশনের জন্য দায়ী করে আর হসপিটাল বিল দিতে বলে। তাকে সেখানে ঠেলে দেয়
আর ঠিক সেই মুহূর্তে ইথেন চলে আসে। পরবর্তী সিন চলে যায় কনফারেন্সে, যেখানে ইথেন আর ক্লারাকে তাদের ওয়েডিং নিয়ে আর তাদের লাভ স্টোরি নিয়ে কোশ্চেন করে, এবং রিপোর্টার আর কেউ নয়, ইথেনের কাজিন। সে ক্লারাকে নিচে দেখানোর জন্য উল্টোপাল্টা কোশ্চেন জিজ্ঞাসা করে, কিন্তু ইথেন ক্লারাকে কনফিডেন্স দেয় এবং সবাইকে জানায় সে স্কুল লাইফ থেকেই ক্লারাকে ভালোবাসত, কিন্তু স্টাডির জন্য সে অ্যাব্রোড চলে যায়, তাই সেখান থেকে ফিরে ক্লারাকে বিয়ে করে। এ সত্যি জেনে ক্লারা অবাক হয় এবং মনে মনে খুশি হয়। পরবর্তী সিন দেখায় কনফারেন্স হলের বাইরে, যেখানে ইথেনের কাজিন ক্লারার ওপর ফ্লাওয়ার বাস দিয়ে হামলা করে। ক্লারা সেই হামলা থেকে বেঁচে গেলেও অন্য একজন মেয়ে ক্লারার পায়ে পা লাগিয়ে তাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে ইথেন এসে ক্লারাকে বাঁচিয়ে নেয়। পরবর্তী সিন চলে যায় ইথেন আর ক্লারার বেডরুমে, যেখানে ইথেন ক্লারাকে অন্য আর একটা গিফট দিচ্ছিল আর তার কাছ থেকে তাদের ফুলসজ্জার জন্য পারমিশন নিচ্ছিল, এবং ক্লারা তাকে পারমিশন দেয় এবং তারা একটা খুব সুন্দর মুহূর্ত কাটায়। পরবর্তী সিন চলে যায় পরের দিন সকালে, যেখানে ক্লারা সকালে ঘুম থেকে উঠে লজ্জা পাচ্ছিল আর ব্রেকফাস্ট টেবিলে এসে দেখে ইথেন আগে থেকেই তার জন্য ব্রেকফাস্ট রেডি রেখেছিল। এবং আমরা পরবর্তী সিন দেখি ইথেনের অফিসে, যেখানে একজন গুন্ডা অফিসে এসে উৎপাত করছিল। ঠিক সেই সময় ইথেন এবং ক্লারা আসে এবং সেই গুন্ডার পকেট থেকে একটা পার্স মাটিতে পড়ে যায়, এবং ক্লারা সেই পার্সটাকে দেখে তার ছোটোবেলার ফটো দেখে, এবং ক্লারা পার্সটাকে দেখে চিনতে পারে তার ফ্যামিলির ফটোর সাথে তার ফটো আছে, এবং সে বুঝতে পারে নিশ্চয়ই এটা তার ফ্যামিলির কেউ হবে, এবং সে গুন্ডাটাকে জিজ্ঞেস করে এটা কার ফটো। সে তখন বলে এটা আমার ফ্যামিলির ফটো, এবং ক্লারা বুঝতে পারে ওটা তার নিজের দাদা, এবং সে ঠিক করে কিছুদিন তার ফ্যামিলির সাথে গিয়ে সময় কাটাবে। কিন্তু ইথেন তাকে বলে এভাবে সত্যি যাচাই না করে হঠাৎ ডিসিশন নেওয়া ঠিক নয়, আর এ কথায় দুজনের মধ্যে ঝগড়া হয়, এবং পরের সিনে দেখা যায় ইথেন আর ক্লারা দুজনের রাগ ভাঙাচ্ছিল। পরবর্তী সিন দেখায় ক্লারা যে ন্যানির কাছে বড় হয়েছিল তার সাথে দেখা করতে গেছে। দেখা করে ফেরার পথে তার সৎদাদা তাকে জোর করে ড্রাগস দেয় বিক্রি করে দেবে বলে, কিন্তু সেই সময় ইথেন চলে আসে আর তার ড্রাগসের নেশা কাটানোর জন্য ডক্টর ডাকে, কিন্তু ততক্ষণে ক্লারার ড্রাগসের এফেক্ট দেখা যাচ্ছিল এবং তারা সুন্দর একটা মুহূর্ত কাটায়। পরের সিনে দেখি ইথেন আর ক্লারা অফিসে কথা বলছিল। ঠিক সেই সময় ইথেনের কাজিন চলে আসায় ক্লারা জেলাসিতে ইথেনকে কিস করে, এবং সে এটা বোঝাতে চায় যে ইথেন শুধু ক্লারারই। আর ইথেনের কাজিন ক্লারাকে সেই দেখে গালি দেয়। পরবর্তী সিন চলে যায় অফিসে, যেখানে ক্লারার একটা ডিল ক্র্যাক করার জন্য মিটিং ছিল, এবং সেই মিটিংয়ের ক্লায়েন্ট আর কেউ নয়, ক্লারার এক্স বয়ফ্রেন্ড ছিল। ক্লারার এক্স ক্লারাকে বলে তারা সব কিছু ভুলে আবার নতুন শুরু করবে, কিন্তু ক্লারা তাকে জানায় সে ম্যারিড আর ইথেনের সাথে পরিচয় করায়। ইথেন একটু জেলাস হয়। পরে দেখি সেই অফিসে ইথেনের এক্স ইথেনের সাথে দেখা করতে আসে, আর অফিসের সবাই বলাবলি করে নিশ্চয় এদের মধ্যে আবার সব ঠিক হয়ে গেছে আর এরা খুব তাড়াতাড়ি বিয়ে করবে, কারণ অফিসে কেউ ক্লারা আর ইথেনের কথা জানতো না। ক্লারা শুনে একটু জেলাস হয় এবং তাদের দেখতে অজুহাতে কফি নিয়ে যায়। সেটাতে লেখা ছিল একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস যেখানে দেখা করতে বলা ছিল, এবং সে সেটা ভেবেছিল ক্লারার চিঠি, তাই সে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বুফে আর তাকে প্রপোজ করবে বলে রিং নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সেখানে তার এক্স বসে আছে, এবং সে ঠিক বুঝতে পারে যে সে নিশ্চয়ই ভুল করেছে, ওটা ক্লারার চিঠি নয়। কিন্তু সেই রেস্টুরেন্টের কেউ একজন তাদের ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং তাতে ক্যাপশন দেয়, শহরের সবথেকে ধনী ব্যক্তি ইথেন প্রপোজ করতে এসেছে তার ফার্স্ট লাভকে।
ক্লারা এটা দেখে খুব দুঃখ পায় এবং ডিসিশন নেয় তাদের লাইফ থেকে দূরে চলে যাবে। কিন্তু পরে ইথেনের এক্সের সাথে দেখা হওয়ায় ক্লারাকে ইথেনের এক্স সব খুলে বলে এবং সে বলে সে অফিসেই তাকে বলেছিল ক্লারার কথা, যে ক্লারাকে সে কত ভালোবাসে, কিন্তু সে ইচ্ছে করেই তাকে রেস্টুরেন্টে ডেকেছিল এবং ক্লারা সে নিজের ভুল বুঝতে পারে এবং ইথেনের সাথে দেখা করতে যায়। পরবর্তী সিনে দেখি ইথেনের মা ইথেনকে বারবার বাচ্চার কথায় বলায় ইথেন একটা নকল প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে আসে এবং নিয়ে এসে ইথেনের মাকে দেয়। ক্লারা এতে ভয় পেয়ে যায়, বলে যদি এরা সত্যি জানতে পারে তাহলে তাদের উপরে খুব রেগে যাবে। এই প্রেগনেন্সির কথা ক্লারার দাদা জানতে পারে এবং সে ইথেনকে অফিসে এসে বলে, তুমি ক্লারার ধ্যান ভালো মতো রাখতে পারবে না, তাই ক্লারাকে আমার সাথে পাঠিয়ে দাও। তুমি ক্লারার সম্বন্ধে কি এমন জানো? ইথেন এতে রেগে যায়, বলে আমি সবই জানি। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তাই ইথেন বাড়িতে এসে ক্লারার কাছ থেকে সব কিছু জানতে চায় যে তার কি পছন্দ। ক্লারা বুঝতে পারে যে ইথেন তার কাছ থেকে তার পছন্দের সব জানতে চাইছে, তাই সে ইচ্ছে করেই ইথেনকে উল্টে জিজ্ঞাসা করে তার ফার্স্ট লাভের কথা। তখন ইথেন তার ফার্স্ট লাভের একটা ছাতা দেখায় এবং ক্লারা সেটা দেখে বুঝতে পারে সেই ছাতাটা সে ইথেনকে দিয়েছিল যখন সে স্কুলে পড়তো এবং তারা দুজনে বুঝতে পারে তারা স্কুল থেকেই একে অপরকে ভালোবাসে। ক্লারা এখন সত্যিই প্রেগনেন্ট। ইথেনকে সারপ্রাইজ দিতে ক্লারা নিজেই সেই প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে এসে ইথেনকে সারপ্রাইজ দেয় এবং ঠিক করে তারা খুব তাড়াতাড়ি একটা ওয়েডিং সেরেমনি করবে এবং তারা তাদের এই খুশির খবর সবাইকে বলবে। এবং এখানেই আমরা দেখি তারা দুজনকে জড়িয়ে ধরে এবং এখানেই গল্পের শেষ হয়।